আমাদের আজকের গল্পে এমন দুই বন্ধুর ব্যাপারে আপনাদেরকে জানাবো যারা নিজেরা পড়াশোনার পাশাপাশি একটি ফুড কার্টের ব্যবসা করছে এবং যেখান থেকে তারা তাদের নিজেদের পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু তারা তাদের নিজেদের পরিবারের ভরণ পোষণের দায়িত্বটাও নিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেক্ষাপট টেলিভিশন আয়োজিত দি বিজনেস স্কুল এর দ্বিতীয় পর্বে। বহির্বিশ্বে যখন সন্তানের বয়স 18 বছর হয় তখন কিন্তু বাবা মা নিজে থেকেই সে সকল সন্তানদেরকে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করে দেন, যেন তারা তখন থেকেই আত্মনির্ভরশীল হয়ে ওঠে এবং নিজেরা কাজ করে সেই অর্থ দিয়েই নিজেদের খরচ চালিয়ে যেতে পারে। সেই শিক্ষাটাই কিন্তু বহির্বিশ্বের বাবা মায়েরা দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে এই বিষয়টাকে কিন্তু বাবা মায়েরা সেরকমভাবে উৎসাহিত করে না, বরঞ্চ তারা মনে করে যে আগে সন্তান পড়ালেখা করবে, এরপরে পড়ালেখা শেষ করে একটা চাকরিতে যাবে। এবং যারাও এই তরুণ বয়সে কাজ করে তাদের অধিকাংশই দেখা যায় যে পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যে কারণে তাদেরকে কাজ করতে বাধ্য হতে হয়। এই কারণে কিন্তু তারা ঠিকমতো তাদের পড়াশোনাটা আর শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে না। আমাদের আজকের গল্পে এমন দুই বন্ধুর ব্যাপারে আপনাদেরকে জানাবো যারা নিজেরা পড়াশোনার পাশাপাশি একটি ফুড কার্টের ব্যবসা করছে এবং যেখান থেকে তারা তাদের নিজেদের পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু তারা তাদের নিজেদের পরিবারের ভরণ পোষণের দায়িত্বটাও নিয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক যে তারা কিভাবে তাদের এই ফুড কার্টের ব্যবসাটি শুরু করলেন। আমরা এই ব্যবসাটা প্রথম শুরু করছি অল্প থেকে। প্রথম আমাদের চাকরি করা লাগছে, তারপর এটা শিখছি। আগে কাজ শিখছি নারায়ণগঞ্জ থেকে, ঢাকা নারায়ণগঞ্জ। হ্যাঁ, ওই জায়গা থেকে কাজ করছি। আগে যে জায়গা থেকে এই জায়গায় টাকা জোগাইছি, এই জায়গায় জোগায় তারপর নিজে আমরা সেই টাকা দিয়েই ব্যবসা চালু করছি। শুরুতে তারা নারায়ণগঞ্জে একটি রেস্টুরেন্টে কাজ করতেন, যেখানে কাজ করার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের রান্না করা শিখেছেন। কিভাবে হালিম রান্না করতে হয়, কিভাবে টিকা বানাতে হয়, কিভাবে রোল বানাতে হয়, এছাড়া আরো বিভিন্ন রকমের রান্না কিন্তু তারা শিখেছে। এবং এই যে যেখানে তারা চাকরি করতেন সেখান থেকে তারা যে বেতন পেতেন, সেই বেতন দিয়ে নিজেদের খরচটা চালাতেন এবং প্রতি মাসে কিছু সংখ্যক টাকা তারা জমিয়ে রাখতেন। এবং যখন তারা মনে করলেন যে এখন তারা নিজেরা কোনো একটা কাজ করতে পারবে বা নিজেদের একটি ফুড কার্ট দিতে পারবে, তখন তারা ঢাকায় চলে আসেন এবং মিরপুর 10 নম্বরে তারা নিজেদের একটি ফুড কার্টের ব্যবসা শুরু করেন। তারা এই ব্যবসাটি শুরু করেছিলেন 3 থেকে 4 বছর আগে। এই ব্যবসাটা করতেছি প্রায় 3-4 বছর হবে। আমাদের এই জায়গায় খাবার বিক্রি হয় বট, হালিম, রোল, টিকা। তাদের এই ফুড কার্টে পাওয়া যাচ্ছে টিকা, রোল, হালিম এবং গরুর বট, এবং খুবই নামমাত্র টাকায় কিন্তু তারা তাদের এই খাবারগুলো বিক্রি করছেন। বট 40 টাকা, হালিম 40 টাকা, টিকা 10 টাকা এবং রোল 30 টাকা। এবং কেউ যদি বট এবং হালিম মিশিয়ে নেয় তাহলে তাদেরকে গুনতে হবে 50 টাকা মাত্র। এবং পথচারী যারা তাদের এই ফুড কার্ট থেকে খাবারগুলো খাচ্ছে তারা কিন্তু ইতিবাচকভাবেই মন্তব্য করছে। বট নিলাম, হালিম নিলাম। জি ভাই, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, অনেক সুস্বাদু। এই দুই বন্ধু এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। যেহেতু তাদেরকে স্কুলে বা কলেজে যেতে হতো, তাই তারা তাদের এই ফুড কার্টে খাবার বেচা কিনা শুরু করতেন বিকাল 3টার দিকে। তারা তাদের বাসা থেকে বের হতেন এবং 4টার দিকে তারা তাদের এই ফুড কার্টটি ওপেন করতেন এবং রাত 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তারা মিরপুর 10 নম্বরে তাদের এই ফুড কার্টে খাবারগুলো কিন্তু বিক্রি করে থাকেন। আমার বয়স হবে 20 বছর, আমার বন্ধুর হবে সেম টু সেম। আমরা ছোটকালে একসাথে থাকি। জি, পড়াশোনা আমি এখন ইন্টার পরীক্ষা দিয়েছি এবার। আলহামদুলিল্লাহ প্রতিদিন বিক্রি ভালোই হয় আমাদের। এই 4-5 হাজার প্রতিদিন খরচ যায়, যা 1500 মতন আমাদের থাকে। যেখান থেকে প্রতিদিন তারা বিক্রি করছেন 4 থেকে 5 হাজার টাকার খাবার, এবং সেখান থেকে প্রতিদিন কিন্তু সকল খরচ বাদ দিয়ে তাদের কাছে 1500 থেকে 2000 টাকা থেকে যাচ্ছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় 50 থেকে 60 হাজার টাকা তারা এই ফুড কার্টের ব্যবসা থেকে এই দুই বন্ধু আয় করছেন। এই আয় করা অর্থ দিয়ে কিন্তু তাদেরকে যেমনভাবে তাদের পড়াশোনার খরচ চালাতে হচ্ছে, ঠিক তেমনভাবেই কিন্তু তাদেরকে তাদের পরিবারের খরচটাও চালিয়ে যেতে হচ্ছে। তাই যারা এখনো কোনো কাজ করছে না, কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই, তাদেরকে চিন্তা করা উচিত যে তাদের আসলে এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। ঠিক আছে, বেকার থাকা তো উচিত না। ঠিক আছে, একটা কাম কাজ করে খাওয়াটাই উত্তম, অনেক ভালো হয়। দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্তই। আগামী রবিবার আবারও দেখা হচ্ছে নতুন কারো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।